হ্যাঁ ভাবি, হ্যাঁ ইব্রাহিমকে পাইলে অবশ্যই আপনাকে জানাবো, আপনাকে বলবো। আরে বেটা, তোর ফোন কি হয়েছে? তোর ফোনে ফোন দিলে তোর ফোনে কি ফোন ঢুকে না? আরে ফোন তো আমার সাথে রে, এই দেখোস না। ও ও ফোন তো বন্ধ হয়ে গেছে রে, চার্জ কম ছিল। আচ্ছা বন্ধু, তোর একটা প্রশ্ন করব করবো আরে বেটা, তুই আমার দুস্থ, তুই আমাকে প্রশ্ন করবি, এটা আবার অনুমতি নেওয়া লাগবে নাকি? প্রশ্ন কর। আচ্ছা বন্ধু, তুই কি ভাবিকে ভয় পাস? আরে এটা কি কইলি? এটা তো প্রশ্নই আছে না, আমি কেন ভয় পাবো? ও তো আমাকে বাঘের মতো ভয় পায়, আমি কেন ওকে ভয় পাবো? একদিন যারে দিছিলাম 3 ঘন্টা বাথরুমে ছিল আর বাহিরই হয়ে নাই। পরে 3 ঘন্টা পর বাহির হইয়া বিড়ালের মতো আমার পায়ে ধরছে, পায়ে ধরে ক্ষমা চাইছে, পরে আর কি ক্ষমা করে দিছে। আমি ওকে ভয় পাবো, প্রশ্নই আছে না। হ্যালো ভাবি, শুনছেন? এই এটা কি করলি তুই? বলে আরে বেটা, ভাবি তোরে খুঁজে পাচ্ছে না, আমাকে কল দিছিল। আরে বেটা, তুই করলে তুই আমাকে বলবি না? তুই এটা কি করলি? তুই তো সবকিছু ওকে শুনিয়ে ফেললি, এটা কি ঠিক করলি তুই? বল। আরে বেটা, তুই তো বেটা ভাবির এত ভয় পাস, এতক্ষণ যাবত আমার কানে জ্বালাবালা ছুটাই দিছিলে। আরে বেটা, তুই তো আমার 12টা বাজিয়ে দিয়েছিস, আজ আর বাসায় যাওয়া হবে না রে। খিদেও লাগছিল রে।